আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার জন্য ইরানকে 10 দিনের আল্টিমেটাম দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই জানিয়ে দিব, ইরানে হামলা মানেই শত্রুর সর্বনাশ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কায়। তারপরেই জানিয়ে দিব, 4 স্তরে ইরান লুকিয়ে রেখেছে অগ্নিবাণ, এবার ইরান সত্যিই শেষ দেখে ছাড়বে, হয় এসপার নয়তো এসপার। সর্বশেষ জানিয়ে দিব, চীনের মিসাইলে ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, আরব সাগরে ভাসছে মার্কিন শক্তির প্রতীক যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার জন্য ইরানকে 10 দিনের আল্টিমেটাম দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আল্টিমেটামের মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের অত্যাধুনিক সব সামরিক সরঞ্জাম মোতায়েন করেছেন তিনি। 10 দিনের আল্টিমেটামের সময়সীমা একেবারে শেষ পর্যায়ে চলে আসায় ইরানের উপর সম্ভাব্য হামলার আশঙ্কা কয়েক গুণ বেড়েছে। এই উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে বিশ্বের সবথেকে উন্নত F-22 স্টেলথ ফাইটার জেট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকদের মতে 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এত আধুনিক যুদ্ধাস্ত্র আর কখনো মোতায়েন করেনি ওয়াশিংটন। দ্য টাইমস অব ইসরায়েলের দাবি, F-22 ফাইটার জেট মোতায়েনের মাধ্যমে ইরানের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন পুরোপুরি পরিষ্কার। ইরানের ওপর মার্কিন হামলা এখন কেবল সময়ের ব্যাপার বলে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত মঙ্গলবার ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স লাকিনহিড থেকে 12টি F-22 যুদ্ধবিমান সরাসরি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি ঘাঁটিতে অবতরণ করেছে। সাধারণত যৌথ মহড়া ছাড়া ইসরায়েলের ভেতর এভাবে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা অত্যন্ত বিরল। এছাড়া গত কয়েকদিনে ডজন ডজন F-35, F-15 ও F-6 যুদ্ধবিমানের পাশাপাশি শত শত কার্গো বিমান ও ফুয়েল ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে এসে পৌঁছেছে। ইরান সমঝোতায় না এলে এসব যুদ্ধবিমান যে কোনো মুহূর্তে ভয়াবহ হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে আরেক দফা উচ্চ পর্যায়ের বৈঠকের কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, একটি পাল্টা প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনায় বসছেন। বিষয়টি ইতিবাচক হিসাবে উল্লেখ করেছেন তিনি। তবে ইরানকে স্পষ্ট হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর সামরিক শক্তি প্রয়োগ করবেন বলে সতর্ক করেছেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট জানান, এতদিন ধরে ইরানকে আলোচনার সুযোগ দিচ্ছেন ট্রাম্প, তবে প্রয়োজন হলে প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারে ট্রাম্প পিছপা হবেন না বলেও ইরানি কর্মকর্তাদের সতর্ক করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান থাকলেও তা নিয়ে খুব একটা আশাবাদী নয় ইসরায়েলি গোয়েন্দা ও রাজনৈতিক মহল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলের শীর্ষ কর্মকর্তা বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে কূটনৈতিক সমাধান চায় তবে তা হবে বছরের সেরা বিস্ময়কর এক ঘটনা। খবর অনুযায়ী পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ ডান কেইংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ইসরায়েল সেনাপ্রধান ইয়াল জামির। ইসরায়েল চাইছে এমন এক জোরালো হামলা চালাতে যাতে ইরান পাল্টা আঘাত করার সক্ষমতা হারিয়ে ফেলে। এদিকে আলোচনা চলমান থাকলেও যুক্তরাষ্ট্র থেকে আসা একের পর এক হুমকি ও চাপের মুখে বসে নেই তেহরানও। ইরানের দক্ষিণ উপকূলে ড্রোন, মর্টার এবং মিসাইল নিয়ে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখাতারাভাঞ্চি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের ওপর হামলা হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল জুয়া, যার ফল হবে ভয়াবহ। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যবাসীর মধ্যে এখন ভয়াবহ এক যুদ্ধ শুরুর আতঙ্ক বিরাজ করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলমান থাকলেও একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কায় যখন মধ্যপ্রাচ্য কার্যত প্রহর গুনছে, তখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসা জানালেন শক্তির বার্তা। স্পষ্ট করে বললেন, ভুল করলে ক্ষতি হবে ভয়াবহ। মুসা ঘোষণা করেছেন, ইরানের উপর আবারও সামরিক আগ্রাসন চালানো হলে শত্রুপক্ষকে অত্যন্ত ভারী মূল্য চুকাতে হবে। তার ভাষায়, ইরান আঘাত করলে তার শত্রুকে একেবারে শেষ করে দেবে।
মুসাফি জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতাই স্থিতিশীলতার মূল চাবিকাঠি। বহিরাগত শক্তির উপস্থিতি বরং অস্থিরতা বাড়ায়। সরাসরি নাম না নিলেও তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত স্পষ্ট। তেহরানে আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুরেন প্যাপিকনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বিশ্ব এখন এক মেরু ব্যবস্থা থেকে সরে আসছে। একক আধিপত্যের যুগ শেষের পথে, কিন্তু যুক্তরাষ্ট্র সেই পরিবর্তন মেনে নিতে চাইছে না, তাই নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। আলোচনায় উঠে আসে ২০২৫ সালের জুনের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ। মুসাফি বলেন, ওই যুদ্ধে ইরান ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষকে যুদ্ধবিরতির আবেদন করতে বাধ্য করা হয়েছিল। নিহত হয়েছিলেন বহু সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও সাধারণ মানুষ। তবুও ইরান নত হয়নি। ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, বরং উত্তেজনা কমাতে চেয়েছে। কিন্তু যদি আবার ভুল করা হয়, তাহলে প্রতিক্রিয়া হবে আরও কঠোর। এই ভুল শব্দটাই এখন বিশ্লেষকদের কৌতূহলের কেন্দ্র। এটি কি সম্ভাব্য নতুন সামরিক হামলার ইঙ্গিত, নাকি কৌশলগত প্রতিরোধের ভাষা? দক্ষিণ ককেশাস প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। আজারবাইজান ও আর্মেনিয়ার শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক শান্তি সবার জন্য লাভজনক। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও একই সুরে কথা বলেন। তার মতে, সীমান্তের অখণ্ডতা এবং স্থিতিশীলতা দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ও আর্মেনিয়া প্রতিশ্রুতিবদ্ধ প্রতিবেশী। দুই পক্ষই প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সামরিক সমন্বয়। কি বুঝলেন ভাই? অনলি যেই চাই। তাহলে কি ইরান আঞ্চলিক জোট আরও শক্ত করছে? সম্ভাব্য চাপ মোকাবেলায় নতুন সমীকরণ গড়ছে? এবার ইরান সত্যিই শেষ দেখে ছাড়বে, হয় স্পার নয়তো স্পার। আখেরি মোকাবিলায় শত্রু আমেরিকার ২০ দাঁত ভাঙতে শুধু মিসাইল নয়, ড্রোন, সাবমেরিন, স্পিডবোট আর ইলেকট্রনিক যুদ্ধের আধুনিক অস্ত্র নিয়ে রণসাজে সজ্জিত ঘামিন প্রশাসন। সাগর থেকে আকাশ পর্যন্ত স্থলভিত্তিক কৌশল নিয়ে তাবারক গুটি সাজিয়েছে তেহরান। মার্কিন রণতরীর মরলগিরি ভেঙে দিতে পারে ইরানের ছোট কিন্তু মারাত্মক এই ধ্বংসাত্মক লড়াই। ট্রাম্পের একটি ভুল পদক্ষেপে জ্বলবে মধ্যপ্রাচ্য, ছাই হবে মার্কিন ঘাঁটি, আর অস্তিত্ব হারাবে তস্কর ইসরায়েল। বার্তা একটাই, কূটনীতির টেবিল ভাঙলে মরণ কামড় দিতে প্রস্তুত তেহরান। পারস্য উপসাগরের লোনা জলের স্বচ্ছতার আড়ালে শেষ যুদ্ধের প্রস্তুতি সেরেছে ইরান। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর, বিমানবাহী ক্যারিয়ার, স্ট্রাইক, ডেস্ট্রয়ার, ক্রুজার নিয়ে উপসাগরে স্থান নিয়েছে ট্রাম্প সেনারা। অন্যদিকে এই মরলগিরি মোকাবিলা করতে কোমর বেঁধে নেমেছে খামেনির একনিষ্ঠ বীর যোদ্ধারা। যে কোনো হুমকি মোকাবিলায় নিজেদের স্তরভিত্তিক যুদ্ধপ্রযুক্তি প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাগর থেকেই শুরু হয় ইরানের এই স্তরভিত্তিক আর্সেনাল। প্রথম স্তরে আছে ছোট দ্রুতগতির স্পিডবোট মস্কিটো ফ্লেট। একত্রে বিশাল যুদ্ধজাহাজকে চারপাশ থেকে ঘিরে ধরতে সক্ষম তারা। প্রতিটি নৌকায় থাকে ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার এবং ভারী মেশিনগান। আকারে ক্ষুদ্র হলেও আঘাত মারাত্মক। এই ছোট নৌকাদের একসঙ্গে মোকাবেলা করতে ব্যর্থ বিশাল মার্কিন রণতরী। দ্বিতীয় স্তরে রয়েছে সাবমেরিন ও মাইনফিল্ড। কিলো ক্লাস সাবমেরিন, উপকূলীয় সাবমেরিন এবং স্থাপন করা সমুদ্র মাইনগুলো বিশাল যুদ্ধজাহাজের পথকে গড়ে তোলে ঝুঁকিপূর্ণ। একটি ভুল পদক্ষেপও হতে পারে বড় ক্ষতির কারণ। তৃতীয় স্তরে আছে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। খালিজ, ফার্স, জলাসঘার, বাসির এবং সাইয়েদ সিরিজের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে অদৃশ্য আঘাত আনতে সক্ষম। তাদের দ্রুত গতির কারণে তা প্রতিহত করতে সময় পায় না শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও। সবচেয়ে আধুনিক চতুর্থ স্তর, যেখানে আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। মার্কিন নৌবাহিনী এবং নজরদারি ড্রোনের কার্যকারিতা ব্লক করতে পারে কোবরা V8, সাইয়েদ ও অন্যান্য ইলেকট্রনিক প্ল্যাটফর্ম। ফলে মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যেতে পারে USS জেরাল R4 বা USS আব্রাহাম লিঙ্কনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার। এছাড়া ইরানের ড্রোন ও নজরদারি ব্যবস্থা নজরে রাখছে মার্কিন নৌবহরের গতিবিধি। বড় শক্তিকে সরাসরি আক্রমণ না করে তার চোখ, কান এবং নির্দেশ প্রক্রিয়াকে বন্ধ করে দেয় এই সমন্বিত স্তরভিত্তিক কৌশল। সব মিলিয়ে শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত ইরান। এতেই মহাবিপদে আমেরিকা। আরব সাগরে ভাসছে মার্কিন শক্তির প্রতীক যুদ্ধ বিমানবাহী রণতরী USS এব্রাহাম লিঙ্কন। একই সময়ে বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড R. ফোর্ড এগিয়ে আনা হয়েছে ইরানের কাছাকাছি জলসীমায়। যুক্তরাষ্ট্রের বার্তা স্পষ্ট, চাপ বাড়ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে সামরিক পথেও হাঁটা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান এতটা নিষ্ঠুপ আত্মবিশ্বাসী কিভাবে? কেন তারা বলছে এই দানবীয় রণতরী তাদের ভয় দেখাতে পারবে না? সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন তাদের হাতে এমন অস্ত্র আছে যা এসব রণতরীকে সাগরের তলায় পাঠাতে পারে। সেই বক্তব্যের পর থেকেই সামরিক বিশ্লেষকদের মধ্যে জোর আলোচনা। কি সেই গোপন শক্তি? এরই মধ্যে সামনে এলো এক গুরুত্বপূর্ণ তথ্য। চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্রুজ মিসাইল কিনছে ইরান। চুক্তি নাকি শেষ পর্যায়ে। ইরান কিনছে CM-302 নামের অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল। এটি চীনের তৈরি এবং বহুল আলোচিত YZ ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণ, অর্থাৎ পরীক্ষিত প্রযুক্তিরই এক শক্তিশালী সংস্করণ যাচ্ছে তেহরানের হাতে। CM-302 ঠিক কতটা শক্তিশালী? এটি সুপারসনিক, মানে শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটতে পারে। শত্রু জাহাজের রাডার ফাঁকি দিতে সমুদ্রপৃষ্ঠের খুব নিচ দিয়ে উড়ে আসে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই আঘাত হানায় এর কৌশল। এর অপারেশনাল রেঞ্জ প্রায় 290 কিলোমিটার, অর্থাৎ উপকূল থেকে বহু দূরে অবস্থান নেওয়া রণতরীকেও লক্ষ্যবস্তু বানাতে সম্ভব। শুধু তাই নয়, এটি স্থলভিত্তিক মোবাইল লঞ্চার, যুদ্ধজাহাজ কিংবা যুদ্ধবিমান 3 প্ল্যাটফর্ম থেকেই নিক্ষেপ করা যায়। ফলে আক্রমণের দিক নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। সমরাস্ত্র বিশ্লেষকদের মতে এই মিসাইল হাতে এলে সমুদ্রযুদ্ধে ইরানের সক্ষমতা বহুগুণ বাড়বে। বিশেষ করে শত্রুপক্ষের বিমানবাহী রণতরীর মতো বিশাল লক্ষ্যবস্তু তখন খুব সহজেই টার্গেট করতে পারবে ইরান। তাহলে কি বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? একদিকে আকাশভিত্তিক আঘাত হানার সক্ষমতা নিয়ে মার্কিন রণতরী, অন্যদিকে তীর ভিত্তিক সুপারসনিক ক্ষেপণাস্ত্র। এটি শুধু অস্ত্রের লড়াই নয়, কৌশল আর মানসিক শক্তিরও লড়াই। চুক্তি চূড়ান্ত হলেও কবে মিসাইলগুলো সরবরাহ করা হবে, কত সংখ্যায় আসবে তা স্পষ্ট নয়। তবে খবরটি প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। সমুদ্রের বুকে মুখোমুখি দুই শক্তি, এক পাশে রণতরীর বহর, অন্য পাশে সম্ভাব্য সুপারসনিক প্রতিরোধ। ইতিহাসের কি নতুন অধ্যায় লিখতে চলেছে মধ্যপ্রাচ্যের জলসীমা?